বারবার করে তোমাকে বলা সত্ত্বেও তুমি কেন আমার কথাগুলো শুনছো না আমি বুঝতে পারছি না। রাঙামতি, বাড়ির কাজে তোমার কোনো মতে ঢোকা চলবে না। তুমি আমার কথা শুনছো না, তবুও তুমি বাড়ির কাজ করে যাচ্ছ। সিঁড়ি দিয়ে ওঠানামা করা যাবে না, তুমি সেইটাই করছো। আরে তোমার একটা দিনও হয়নি ইনজুরিটা হয়েছে। ডাক্তারবাবু সেদিন কি বললেন তুমি শুনতে পেলে না? তোমার এই কাজগুলো করা চলবে না। তোমার সমস্যাটা কোথায় তুমি বুঝতে পারছো না কেন আমার কথাগুলো? তুমি কেন বুঝতে পারছো না? তোমার একটা কোনো সমস্যা হলে কিন্তু আমার ব্যক্তিগত জীবনে সেটা ব্যাঘাত ঘটায়। I don't understand what the problem is. একলব্য, চলো সিকিউরিটি চেক করতে হবে তো। জাস্ট আ মিনিট প্লিজ, এক্সকিউজ মি। রাঙামতি, মাথা ঠান্ডা করে শোনো। তুমি তীরন্দাজি করতে গেলে কোমরের জোর দরকার, আর তোমার চোটটা কোমরেই লেগেছে। এই চোটটা যদি একবার গুরুতর হয়ে যায়, শুধুমাত্র কোমর না, এটা সারা শরীরে ছড়িয়ে পড়বে, তোমার হাত পাকেও এফেক্ট করবে। আর ওভারঅল স্ট্রেংথ কমে গেলে কিন্তু তোমার এই ভালোবাসাটাও তখন আর থাকবে না। তীরন্দাজিকে তুমি তখন কিন্তু কান্নাকাটি করেও ফিরিয়ে আনতে পারবে না। পারবে তো সেটা নিয়ে থাকতে? মেনে নিতে পারবে তো তখন এই অবস্থাটা? যদি না পারো তাহলে প্লিজ আমার কথাটা শোনো। এই কোমরের চোটটাকে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। আর শুধুমাত্র তীরন্দাজি নয়, এটা যে কোনো স্পোর্টস পার্সনকে এফেক্ট করতে পারে। এরকম অনেকেই আছে যাদের ক্যারিয়ার শেষ হয়ে গেছে এটার জন্য। প্লিজ প্লিজ আমার কথাগুলো শোনো। তুমি দয়া করে আর আমাকে কোনো ট্রাবল দিও না, কারণ আমি আর পারছি না এটা নিতে। চলো। ইস, অরুণবাবুটা খুব রেগে গিয়েছে, কিন্তু কি করব আমি? পরবর্তী দিকে শিক্ষাটা না দিলে তো মনটাও কেমন যেন করছিল। রাঙা, এই রাঙা, তাড়াতাড়ি নিচে আয়, তোর কোচ স্যার এসেছেন। কোচ স্যার তো এসেছে? দুরন্ত দুদিন রাঙামতি তীরন্দাজ আজ ও আগামীকাল সন্ধে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।